Hello everyone, welcome to Knowledge Account. 1 জুলাই 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নেব স্ট্যাটিক জিকের সাথে। দেখো ফার্স্ট আজকে যে প্রশ্নটা রয়েছে, কোন রাজ্য সরকার রাজ্যে কোভিড-19 বিস্তার নিয়ন্ত্রণের জন্য কোভিড-19 যাতে ছড়িয়ে না পড়ে সেটা রোখার জন্য সেই ব্যবস্থা নেওয়ার জন্য এই কিল করোনা নামে একটা ক্যাম্পেইন স্টার্ট করেছে। দেখো এটা মধ্যপ্রদেশ রাজ্য সরকার করেছে, আজকে থেকে চলবে টোটাল 15 দিনের জন্য এই কিল করোনা প্রচার অভিযান। এই অভিযানের আওতায় ডোর টু ডোর সার্ভে চালানো হবে এবং অন্যান্য রোগের জন্য নাগরিকদের পরীক্ষা করা হবে 15 দিন ধরে টোটাল 2.5 লক্ষ পরীক্ষা নেওয়া হবে বলে টার্গেট করা হয়েছে এবং প্রত্যেক দিন 15,000 থেকে 20,000 স্যাম্পেল কালেক্ট করা হবে। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, মধ্যপ্রদেশ রাজ্যের যে ভোপাল শহরটা এটা কোন নদীর তীরে রয়েছে? তোমরা শেষকালে আমাকে এটা কমেন্ট বক্সে জানাও। এখানে কয়েকটা আমরা মধ্যপ্রদেশ সম্পর্কে রিসেন্টলি হয়ে যাওয়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। যেমন প্রথমত তো দেখি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? শিবরাজ সিং চৌহান। রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন প্যাটেল, অ্যাডিশনাল চার্জে রয়েছেন। আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি দুটো জিনিস লঞ্চ করেছিল, স্ট্রিট ভেন্ডার রেজিস্ট্রেশন পোর্টাল আর মুখ্যমন্ত্রী সহারি পথ ব্যবসায়ী উত্থান যোজনা, এই দুটো। আর আরবান লোকাল বডিজদের 300 কোটি টাকা দিয়েছেন। 300 কোটি টাকা আরবান লোকাল বডিগুলোর জন্য বরাদ্দ করেছিল মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ রাজ্য সরকার করোনা রোগীর যে চিকিৎসায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদেরকে প্রতি মাসে সম্মানী হিসাবে 10,000 টাকা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। 2020-21 সালে মধ্যপ্রদেশ রাজ্যকে জল জীবন মিশন বাস্তবায়নের জন্য ভারত সরকার 1,280 কোটি টাকা অনুমোদন করেছে। মধ্যপ্রদেশের হাইকোর্টের মুখ্য বিচারপতি অজয় কুমার মিত্তাল, আমরা জানি হাইকোর্টের মুখ্য বিচারপতিকে অজয় কুমার মিত্তাল। আর মধ্যপ্রদেশ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য রোজগার সেতু পোর্টাল এটা একটা চালু করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এরপর যেটা দেখবো আমরা, ল্যাজারাস চাকভেরা কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? ল্যাজারাস চাকভেরা ইনি সম্প্রতি মালভির রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। মালাউই বলে যে কান্ট্রিটা রয়েছে, যার ক্যাপিটাল হচ্ছে আমাদের লিলংওয়ে, এবং কারেন্সি আমরা যদি দেখি তাহলে হচ্ছে মালাভিয়ান খোয়াচা। এটা হচ্ছে এই মালাউইর কারেন্সি, আর মালাউইর ক্যাপিটাল হচ্ছে লিলংওয়ে। ওকে, নেক্সট দেখবো, কোন রাজ্য প্রজেক্ট প্ল্যাটিনা বিশ্বের বৃহত্তম কনভালসেন্ট প্লাজমা থেরাপি, যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট কনভালসেন্ট প্লাজমা থেরাপি, এই প্লাজমা থেরাপির ব্যাপারে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। এটা দেখো মহারাষ্ট্র স্টার্ট করেছে। উদ্ধব ঠাকরে, আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রজেক্ট প্ল্যাটিনাটা চালু করলেন। গুরুতর কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য বিশ্বের বৃহত্তম কনভালসেন্ট প্লাজমা থেরাপি ট্রায়ালটা স্টার্ট করা হয়েছে। মহারাষ্ট্রের সমস্ত রোগীদের জন্য সম্পূর্ণ প্লাজমা থেরাপি চিকিৎসা বিনামূল্যে হবে এই প্রজেক্ট প্ল্যাটিনার আন্ডারে। অল ক্রিটিক্যাল পেশেন্টস উইল রিসিভ 2 ডোজেস অফ 200 ml অফ কনভালসেন্ট প্লাজমা। এখানকার যেসব ক্রিটিক্যাল পেশেন্টরা যারা থাকবেন তারা প্রত্যেকে 2 করে ডোজ পাবে 200 মিলিলিটারের। আমি এখানে বলেছিলাম তোমাদেরকে প্লাজমা থেরাপির ব্যাপারে। এই থেরাপিটা কি, কোভিড-19 যারা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে যাবে তাদের প্লাজমাটা, যারা দেরিতে সুস্থ হবে তাদের শরীরে ইনজেক্ট করা হবে যাতে তারা সুস্থ হয়ে যায়। তাদের ইমিউনিটি সিস্টেমটাকে কাজে লাগানো হবে এই প্লাজমার মাধ্যমে। তো সেটাই হচ্ছে প্লাজমা থেরাপি। আমি আগে তোমাদেরকে এই ব্যাপারে আরও ডিটেলসে আলোচনা করেছিলাম। নেক্সট কোয়েশ্চেন আজকে যেটা দেখবো আমরা, কোন রাজ্য শিল্প সুরক্ষা নিশ্চিত করতে একটা বিশেষ সুরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে? দেখো এটা উত্তরপ্রদেশ নিয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের শিল্প ব্যাপারটাকে সিকিউর করার জন্য একটা বিশেষ সুরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই যে বাহিনীটা হবে, এই বাহিনী রাজ্যের ব্যাংক, বিমানবন্দর, মেট্রো রেল, আদালত, শিল্প সংস্থা এবং অন্যান্য সংস্থা যেগুলো রয়েছে সেগুলো সুরক্ষাটা নিশ্চিত করবে। তো এই ব্যাপারে আমি তোমাদেরকে আরও ডিটেলসে পরে বলবো যখন এটা মোটামুটি গঠন হয়ে যাবে এই বাহিনীটা। নেক্সট যে প্রশ্নটা দেখব, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোভিড-19 জন্য ভারতের প্রথম প্লাজমা ব্যাংক চালু করার পরিকল্পনা করেছে? দেখো এখানের মধ্যে দিল্লি, যেটা কোভিড-19 জন্য ভারতের প্রথম প্লাজমা ব্যাংক চালু করার পরিকল্পনা করেছে।
ঠিক আছে, এটা কোথায় হয়েছে আমরা একটু দেখে নিই। দিল্লির লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স ইনস্টিটিউটে। তোমাদের জন্য এটা একটা প্রশ্ন রয়েছে যেটা তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাবে। দিল্লির কোথায় বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল গড়ে উঠেছে, যেটা আগের দিন আমি তোমাদের সাথে আলোচনা করেছি। নেক্সট যেটা দেখবো আমরা, কোন রাজ্যের বন বিভাগ ভারতের প্রথম লাইকেন পার্ক তৈরি করেছে। ভারতের প্রথম লাইকেন পার্ক এটা উত্তরাখণ্ডে তৈরি হয়েছে। দেখো কোথায় তৈরি হয়েছে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। কুমাউন্স মচিয়ারি, কুমাউনের মুন্সিয়ারিতে পিথোরাগড় ডিস্ট্রিক্টে ভারতের প্রথম লাইকেন পার্কটা তৈরি হয়েছে। হিমালয় অঞ্চলে লাইকেন 5000 মিটার উচ্চতা পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, এইটা একটু নোট করে নেবে। আর এটা একটা গুরুত্বপূর্ণ প্রজাতি, কারণ এটা কিন্তু মানে দূষণ রোধ করে। এটা দূষণ রোধ করে। উত্তরাখণ্ডের চামোলি, চম্পাবত, পিথোরাগড়, নৈনিতাল, দেরাদুন এইসব জায়গাগুলোতে কিন্তু লাইকেনটা পাওয়া যায়। নেক্সট যেটা দেখবো আমরা, ভারতীয় নৌবাহিনীতে অ্যান্টি টর্পেডো ডিকয় সিস্টেম মারিচ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোন সংস্থা তৈরি করেছে? দেখো একটা নতুন মানে অ্যান্টি টর্পেডো ডিকয় সিস্টেম ভারতীয় মানে ইন্ডিয়ান নেভিতে অ্যাড করা হলো, যেটার নাম হচ্ছে মারিচ। তো এটা তৈরি করেছে ডিআরডিও। আচ্ছা, ডিআরডিও কিছুদিন আগে আমি তোমাদের বলেছিলাম ইউনিফর্ম স্যানিটাইজ করার জন্য, প্রতিরক্ষা বাহিনী যারা রয়েছে তাদের ইউনিফর্ম স্যানিটাইজ করার জন্য জার্মি ক্লিন নামে একটা চেম্বার তৈরি করেছে। ঠিক আছে, এটা ডিআরডিও তৈরি করেছে। ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1958-তে। ডিআরডিওর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। ডিআরডিওর চেয়ারম্যান ডাক্তার জি সতীশ রেড্ডি। আর ইন্ডিয়ান নেভি চিফ কে রয়েছেন এখন? অ্যাডমিরাল করমবীর সিং। নেক্সট চলে যাব, প্রাক্তন ফুটবলার মারিও গোমেজ সমস্ত খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন। ইনি কোন দেশের প্রাক্তন ফুটবলার? তো ইনি জার্মানির প্রাক্তন ফুটবলার, জার্মান ফরওয়ার্ড একজন। ইনি টোটাল 78টা ম্যাচে মোট 31টা গোল করেছিলেন। ওকে, ইনি একজন স্ট্রাইকার যিনি 78টা ম্যাচে টোটাল 31টা গোল করেছিলেন। আর এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, জার্মানি কবে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতে? এটা তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কোন দেশের রাষ্ট্রপতি দেশের স্মৃতিস্তম্ভ এবং স্মৃতিসৌধ রক্ষার জন্য একটা আদেশ স্বাক্ষর করেছে? দেখো একটা আদেশে স্বাক্ষর করেছে, এটা আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেশটির স্মৃতিসৌধ যেগুলো রয়েছে, দেশের স্মৃতিসৌধ এবং স্মৃতিস্তম্ভ যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য একটা আদেশ জারি করেছেন। একটা কার্যনির্বাহী আদেশ জারি করলেন এবং তাতে স্বাক্ষর করলেন 22শে জুন 2020-তে। ভারতের প্রথম কোন রাজ্য সরকার গো মালিকদের কাছ থেকে গোবর সংগ্রহের জন্য গোথান ন্যায় যোজনা চালু করেছে? গোথান ন্যায় যোজনা এটা চালু করেছে ছত্তিশগড়, যার মুখ্যমন্ত্রীকে ভূপেশ বাঘেল আর রাজ্যপাল হচ্ছে অনুসুয়া উইকে। এই প্রকল্পটার লক্ষ্য হলো পশুপালনকে বাণিজ্যিকভাবে লাভজনক করা, গবাদি পশু দ্বারা খোলাচরণ রোধ করা এবং খোলাচারণ রোধ করা আর কি, এবং রাস্তায় বিপদগামী প্রাণীদের সমস্যার সমাধান করা, এবং এই পরিবেশ সংরক্ষণ। অ্যাকচুয়ালি এটা বায়োমাস হিসেবে কাজে লাগে, গোবর যেটা বায়োগ্যাস তৈরিতেও কাজে লাগে আমরা জানি গোবর। তো এই সব কিছুর দিকে নজর রেখে গোথান ন্যায় যোজনাটা কিন্তু স্টার্ট করেছে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী। জিএসটি ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় প্রত্যেক বছর 1 জুলাই। এখানে দেখো জিএসটি সম্পর্কে কিছু ইনফরমেশান আমি দিয়েছি, যেমন জিএসটি প্রথম লঞ্চ করা হয়েছিল 2017 1 জুলাইতে। চেয়ারপারসন কে রয়েছে জিএসটি কাউন্সিলের? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যিনি থাকেন ইন্ডিয়ার, অবশ্যই ভারতের অর্থমন্ত্রী, ইনি থাকেন হচ্ছে চেয়ারপারসন অফ জিএসটি কাউন্সিল। ফাদার অফ জিএসটি বলা হয় অটল বিহারী বাজপেয়ীকে। বিশ্বের জিএসটি প্রথম চালু হয়েছিল কোথায়? ফ্রান্সে। জিএসটিটা একটা পরোক্ষ কর। জিএসটি কাউন্সিল হলো জিএসটি পরিচালিত সংস্থা, যেটাতে 33 জন সদস্য রয়েছে, যার মধ্যে 2 জন সদস্য কেন্দ্রের আর 31 জন সদস্য টোটালি 28টা রাজ্য আর 3টে কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে নেওয়া হয়। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, সংবিধানের কত নম্বর ধারায় জিএসটির কথাটার উল্লেখ রয়েছে? এটা তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। তো এগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই, চলো। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? দেখো এটা প্রত্যেক বছর পালন করা হয় 29শে জুন। এখানে এক্সট্রাগুলো আমি আর আলোচনা করব না। উপরে আই বাটন রয়েছে ডান দিকের উপরে স্ক্রিনে, ওখান থেকে তোমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা দেখে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন ছিল, কোন হিস্ট্রি মেকিং ইঞ্জিনিয়ার্সের নামে নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসির নামকরণ করা হবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের মেরি ডাব্লিউ জ্যাকসন হয়ে যাবে অ্যান্সার। গভর্নমেন্ট ই মার্কেট প্লেস GEMA ট্রাইবস ইন্ডিয়া স্টোরের উদ্বোধন কে করলেন? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অর্জুন মুন্ডা। ফোনপের
কোন ব্যাংকের সাথে যৌথভাবে সহযোগিতায় ইউপিআই মাল্টি ব্যাংক মডেল চালু করলো? অ্যান্সার হয়ে যাবে আইসিআইসিআই ব্যাংক। কোন দেশে বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে? এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ভারত। কোথায় বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল চালু হলো? এটা ভারতের দিল্লিতে হয়েছে। মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল কোন রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের মধ্যপ্রদেশ। মাইকেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? অ্যান্সার ছিল আমাদের আয়ারল্যান্ড। গরিব কল্যাণ রোজগার অভিযান ওয়েব পোর্টাল এটা কে লঞ্চ করলো? এটা লঞ্চ করেছে নরেন্দ্র সিং তোমার। কততম ইউরেশিয়ান গ্রুপ অন কম্ব্যাটিং মানি লন্ডারিং অ্যান্ড ফিনান্সিং অফ টেরোরিজম ইএজি সভাতে ভারত অংশগ্রহণ করবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের 32। এই প্রশ্নটা তোমাদের জন্য আন্তর্জাতিক গ্রহাণু দিবস বা ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েডস ডে এটা কবে পালন করা হয়? তার সাথে আরও 4টে প্রশ্ন আমি আজকে জিজ্ঞাসা করেছি। সেটা হচ্ছে ভোপাল শহরটা কোন নদীর তীরে অবস্থিত? দিল্লির কোথায় বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল গড়ে উঠেছে? আর জার্মানি কবে ফুটবল বিশ্বকাপ জিতেছিল প্রথমে? সংবিধানের কত নম্বর ধারায় জিএসটির কথা উল্লেখ রয়েছে? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও।